তিনি শুধু ইমামতি করেননি, তিনি আমাদের নামাজ শিখিয়েছেন, শিখিয়েছেন কোরআনের আদব, শিখিয়েছেন কিভাবে মুসলমান হয়ে বাঁচতে হয়। হাজারো জানাজার নামাজ তিনি পড়িয়েছেন। অসংখ্য শিশু তার কাছে কোরআন শিখেছে। বিপদ আপদে মানুষ তার কাছে দোয়ার জন্য ছুটে এসেছে। গ্রামের সুখ দুঃখ আনন্দ বেদনা সব জায়গায় তিনি ছিলেন নীরব অভিভাবকের মতো। তিনি কখনো বিভেদ শিখাননি হিংসা বা বিদ্বেষ। তিনি শিখিয়েছেন ভালোবাসা, ধৈর্য ও ইসলামের ভ্রাতৃত্ব। তার কণ্ঠে খুতবা শুনে অনেক মানুষ ভুল পথ ছেড়ে সঠিক পথে ফিরেছে। এটাই একজন আলেমের সবচেয়ে বড় সফলতা। আগামী 23 জানুয়ারি 2026 সালের রোজ শুক্রবার আমরা মাওলানা লুৎফুর রহমান সাহেবকে সংবর্ধনা দিতে যাচ্ছি। আমরা আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করি, হে আল্লাহ, তার 60 বছরের নিরলস খেদমত কবুল করুন। তার প্রতিটি কদমকে সদকায়ে জারিয়া বানান। তাকে সুস্থতা ও সম্মানের জীবন দান করুন। সম্মানিত মাওলানা লুৎফুর রহমান সাহেব, আপনি আমাদের জন্য একজন মানুষ নন, আপনি আমাদের একটি ইতিহাস। এই মসজিদের দেয়ালে, এই গ্রামের প্রতিটি হৃদয়ে আপনার নাম লেখা থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন, আমিন। মাওলানা লুৎফুর রহমান সম্পর্কে আরো কিছু অজানা তথ্য আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। লুৎফুর রহমান সাহেব এলাকার মুলি সাহেব নামে পরিচিত, যিনি এলাকার বয়োবৃদ্ধ তথা মা বোনদের কাছেও এক আবেগের নাম, শ্রদ্ধার নাম। প্রায় 100 বছর আগে ওনার পূর্বপুরুষ মানে ওনার দাদা আমাদের হাজিপুর গ্রামে আলিমুদ্দিন মুন্সি জামে মসজিদের খাদেম হিসাবে আসেন। সেই ধারাবাহিকতায় ওনার দাদার পর ওনার বাবা 12 বছর এই মসজিদে খাদেম তথা ইমাম হিসাবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে সেই দায়িত্ব খুব অল্প বয়সেই ওনার কাঁধে অর্পণ করেন তখনকার পূর্ব হাজিপুরের মুসল্লি। আর আব্বা মারনের লগে হেতনে জানাজা থাকতে আরে ইয়ানে ইয়া কইছে আউসাবের বাল আমার আব্বার নাম কি? মুজাফফর। ওই যে হোসেন নাটোর কি মুলি সাহেব? মুজাফফর। কি হোসেন নাটোরে হাউসাবের আব্বারে আশফাকের দাদারে ঠিক আছে। বেশা বেশা এটা নজর আর বয়স এসে বন্ধু গেছে যে নজরাইতে আইবে কাই ও হাইজরা আমনে তারে আমাদের লগে একটা মাঠে তারে দেখাই শুনে দিবে। রোববারে মারা গেছে, বৈশাখ মাসের ফার্স্ট রোববার। তো শুক্রবার আইসে আরো কথা আমার বের বের হাউসার বাপ ঠিক আরো বুঝবে সাইড মেয়ের বাপ। হ্যাঁ হ্যাঁ এই জায়গা আরো কথা দিবি কি কথা হচ্ছে বুঝিয়ে মুসলমানকে লাভ দিয়ে উঠে খারাপ পুকুর মেয়ে দেখ খবর দি আয়ো আমার লাভ আছে বুঝি গেছে।